আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে। বাংলাদেশের একমাত্র কিং খান মেগা স্টার সাকিব খান, বর্তমানে যার ধারের কাছেও কেউ নেই ঢালিউডে যে কিনা এই সুপারস্টারকে টক্কর দেবে। এবার তিনি গান গাইলেন তার সাবেক প্রেমিকাকে নিয়ে। তুমি বলো আমি কার কাছে যাই, তুমি বলো। চ্যানেল আয়ের একটি অনুষ্ঠানে পূর্ণিমার সাথে কথোপকথনে তিনি নিজেই স্বীকার করেছেন সেই প্রেমিকার কথা। সে দেখতেও ভালো, আমি দেখতেও অনেক দেখেছি, আমি সুন্দরী। চিনি তাকে। হ্যাঁ, চিনি তুমি। দেখতেও এত সুন্দরী, আবার আমাকে ভালোবাসতো খুব। ইনফ্যাক্ট তুমিও আমিও কম ভালোবাসতাম। ভালোবাসতে না? কথোপকথনে স্পষ্ট বোঝা যায় সাকিব খান এখনো সেই গুলশানের ইংলিশ মিডিয়ামে পড়া মেয়েটিকে ভালোবাসেন। অনেক ভালো কিছু ডিজার্ভ করে সে। আচ্ছা। তো ভালো কোথাও যেন settle। আহারে, তুমি দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছ, তুমি তাকে এখনো মিস করো, আমি না, না। বুঝতে পারছি। আর এজন্যই কি গানে গানে এই মেয়েটিকে আবার স্মরণ করলেন? কিন্তু কোনো এক অজানা কারণে ভেঙে গিয়েছিল তাদের প্রেমের সম্পর্ক। যদি মেয়েটি সত্যি এই গান দেখে থাকে তাহলে কি সিদ্ধান্ত নেবে মেয়েটি? শোনা যায় সাকিব খান যখন রাইজিং স্টার ঠিক তখনই প্রেম হয় দুজনের মধ্যে। কিন্তু সাকিব খান তখন প্রতিদিন 7 থেকে 8টা সিনেমার শুটিং করতেন একই সাথে প্রতিদিন। তাই মেয়েটিকে সেভাবে সময় দিতে পারেননি। আর এজন্যই ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে চলে যান মনের অজান্তেই দুজন। কিন্তু মনে মনে তো ভালোবাসা থেকেই যায়। আর যাই হোক, প্রথম প্রেম বলে কথা। আপনার মতামত অবশ্যই জানাবেন।